ব্রয়লার মুরগি ওই আবার মানসি খায় নাই, ওর গাইতে বেরোয় গন্ধ, রানলেও কিরম কাদা কাদা লাগে, কিরাম ঘিন্নার যেন দেখলি তা খাবো কি। আসসালামু আলাইকুম। যারা ব্রয়লার মুরগি দেহে নাক শিটকন, আজকের রেসিপি কিন্তু তাদের জন্য নিয়ে আইছি। এই দেখেন আমি ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করছি। আমার এই রেসিপি দেখে যদি আপনারা বিরিয়ানি রাঁধেন তাহলে কিন্তু এর স্বাদ বলতেই পারবেন না, কথা দিচ্ছি আপনাদের। চলেন চলে যায় মূল রেসিপিতে। এখানে আমি 1 কেজিতে একটু বেশি মুরগি নিয়েছি, ওই সাদাটা কিন্তু ব্রয়লার মুরগি যে সাদা মুরগিটা ওইটা দিয়ে দিছি 2 টেবিল চামচের মতো আদা বাটা, 2 টেবিল চামচের মতো রসুন বাটা, 1.5 টেবিল চামচের মতো জিরে বাটা দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি আছে টক দই। এইবার দিয়ে দেবো এর মধ্যে 1 চা চামচের মতো লবণ, 2 চা চামচের মতো দেবো মরিচের গুঁড়ো, আর তারপরে দিয়ে দেবো আমি এই যে 1/2 প্যাকেটের মতো রেডিমিক্স রাঁধুনির বিরিয়ানি মশলা, কিন্তু এটা হাফ প্যাকেটের মতো দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়ো, দিয়ে আমি এই গোশটারে ভালো করে মাখাই নিচ্ছি, একদম সুন্দর মতো মাখিয়ে আপনারা হাতে যদি সময় থাকে ম্যারিনেট করে আধা ঘন্টা 1 ঘন্টা রাখতে পারেন, সময় না থাকলে এখনই রাঁধতে পারেন, কোনো সমস্যা নেই। এইবার আমি একটা চুলোয় কড়াই বসাই দিয়ে তেল গরম করে নিচ্ছি। তেল গরম করে এই জায়গায় আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটারে আমি ভালো করে ভাজে নেব। এবার পেঁয়াজটারে সুন্দর করে একদম বেরেস্তা করে ভাজে নিতে হবে। ভালো করে ভাজে নেওয়া হয়ে গেলি এই দেখেন আমার পেঁয়াজটা কিন্তু বেরেস্তার ভাজা হয়ে গেছে। এবার এখানতে আমি অর্ধেক একটু কম অর্ধেক আর কি উঠে রেখে দেবো, আর বাকি অর্ধেকের ভিতর মাখানো গোশটুক দিয়ে দেবো। এইবার যে ডিশে আমি এই যে গোশ মাখায় রাখছিলাম সেই ডিশটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে একটু নাড়াই ছাড়াই এইবার আমি একটা ডাকনা দিয়ে এই গোশটারে ঢাকে দেবো। আর ঢাকে দিয়ে আর কিছুক্ষণ পর কিন্তু ডাকনাটা সরাই নাড়িয়ে দিতে হবে, নাইলে নিচে যদি লাগিয়ে যায় তাহলে কিন্তু বিরিয়ানিতে একটা গন্ধ হয়ে যাবে, নিচে যাতে দইরে না যায় সেইভাবে একটু পর ডাকনাটা সরাই আমি গোশটারে এই যে সুন্দর করে কষাই নিচ্ছি। এইভাবে প্রায় 20 মিনিট ধরে আমি কিন্তু এই গোশটা রান্না করে নিছি। এই যে সুন্দর করে যখন এই যে দেখেন তেল বাইসে কিন্তু উঠতেছে, এই তেল বাইসে ওঠা হয়ে গেলে এইবার আমি অন্য একটা কড়াইতে দিয়ে দিছি একটা পাতিল, আর ওই যে গোশে তেল বাইসে উঠেছিল আমি আবার একটু কিপটে মানুষ তো, সেখানতে তেলটা নিগড়ে আবার আড়িতে দিয়ে সাথে আরও একটু তেল দিয়ে দিছি, কিন্তু খালি ওই তেল দিয়ে রাঁধতেছি না, অত কিপটেও কিন্তু আমি না। এইবারের ভিতর কয়টা গোলমরিচ, 3টে সাইডে লবঙ্গ, 2টো দারচিনি, 3টে সাইডে এলাচ দিয়ে সেই চাইল কটা ডাইলে দিচ্ছি। এই চাইলে আমি আগেই ধুয়ে নিংড়েতে রেখে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এইবার আমি এই চাইলটারে ভালো করে খানিকক্ষণ সময় নিয়ে বাইজে নিতে হবে। এবার আমি এই যে সুন্দর করে চাইলটারে বাইজে নিচ্ছি। বাইজে নেওয়ার এক পর্যায়ে এবার বিরিয়ানির যে মশলা বাকি ছিল সেখানতে খানিক দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও চাইলটারে নাড়ে ছেড়ে সুন্দর মতো বাইজে নেব। চাইলটা কিন্তু সুন্দর মতো ভাজা হলেই বিরিয়ানিটা ঝরঝরে হইবে না, চাইল ভাজা ভালো না হলে কিন্তু বিরিয়ানি ঝরঝরে হয় না। চাইলটা এই যে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতর দিয়ে দেবো আগের থেকে পুরো এরা গরম পানি, এই যে পরিমাণ মতো একদম আপনি যে পরিমাণ চাইল দেবেন তার ডবল আর কি গরম পানি দিয়ে দিতে হবে। এই যে আমার পানিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু নাড়িয়ে চারিপাশ দিয়ে সুন্দর করে দিয়ে এবার আমি চালের উপরে বাকি যে বিরিয়ানির মশলাটুকু ছিল সবটুক ডাইলে দিয়ে এবার একটা নাড়া দিয়ে একটা ডাকনার সাহায্যে আমি কিন্তু এটা ডাইকে দিচ্ছি। ডাইয়ে দেওয়া হয়ে গেলে এই যে কিছুক্ষণ পর এই পর্যায়ে দেখছেন এই যে ফুটে উঠছে। এবার আমি পুরো গোশটা এই ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাতের ভিতর দিয়ে আমি মশলাটা সুন্দর করে গায়ে দিয়ে এইবার এর ভিতর আমি সুন্দর করে একটা নাড়া দিয়ে, বেশি গুটাগুটি করা যাবে না তাহলে চাইল ভেঙে যাবে আর ভাত নরম হয়ে যাবে, একটা নাড়া দিয়ে আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এর ভিতরের থেকে কাঁচামরিচের সেন্টের কথা আর কি কব, বিশাল সুন্দর আসে। দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল আর দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো ঘি দিয়ে এবার আমি ডাকনা দিয়ে দিচ্ছি। প্রায় 10-15 মিনিট পরে কিন্তু একদম কম জালে একদম লো হিটে আর কি আমি এই ভাতটাই যে আমার হয়ে গেছে প্রায়। এইবার আমি পুরো জাল বন্ধ করে দিয়ে দমে দিয়ে ধুয়ে দেবো এই আড়ি ধরে চুলোর পরে আরও প্রায় 10-15 মিনিটের জন্যে। এই যে দমে দিয়ে দেখেন কী সুন্দর হয়েছে, দেখছেন? এই দেখেন কত সুন্দর ভাতও কিন্তু ফাইন ঝরঝরে রয়েছে। এই দেখেন আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন। এইবার আমি উপর দিয়ে সেই বাকি বাইজে রাখা যে বেরেস্তাটুক ছিল তাই দিয়ে দিচ্ছি, দেখেন কি ফাইন দেখা যাচ্ছে। এইবার এক গাল ভাতের সাথে 1 কামড় পেঁয়াজ আর 1 কামড় শসা, কি যে শান্তি। আপনারা এরকম একবার হলে ট্রাই করে দেখেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।